ফুটফুটে দুটি পুত্র সন্তান, দুটো ছেলে পানিতে পড়ে মারা গেছে। মানুষ একটি ছেলে একটি মেয়ের জন্য কত কষ্ট করছে। কোটিপতি, হাজারো কোটি টাকার মালিক, সন্তান দেয় নাই, সন্তান হচ্ছে না। আর এরকম ছোট ছোট দুটো ফুটফুটে পুত্র সন্তান, এক দুঃখিনী মায়ের এক দুঃখিনী বাবার, এই দুটো পুত্র সন্তান পুকুরের পানিতে পড়ে মারা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার উত্তর মিরের কিলের আব্বাস আলীর বাড়িতে। ছোট ছোট যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, 4 বছর বয়সী মেজবা এবং 2 মাস কম 2 বছর বয়সী মেহরাজ, এই দুটো বাচ্চা ঠিক এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের পানিতে পড়ে গতকাল শনিবার 4 মে ঠিক আসরের নামাজের পরক্ষণেই মারা গেছে। আমরা আজকে সেখানে এসেছি। অনেকে বলবেন এই ভিডিও করে কি লাভ হবে? এটা কোনো লাভ আর ক্ষতির বিষয় নয়। মা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট। দুটো বাচ্চা কোলে পিঠে বড় করেছে এই ফুটফুটে দুটো বাচ্চা, যারা কিনা সকাল থেকে রাত অবধি ঘরকে সুন্দর করে রাখত। মায়ের কোলে, বাবার কোলে, দাদির কোলে, দাদার কোলে, এই কোলে পিঠেই তারা বড় হচ্ছে। তাদের বাড়ি সরকার হাট অর্থাৎ মির্জাপুর ইউনিয়নে হলেও তারা বাড়ি করেছে হাটহাজারী পৌরসভার দক্ষিণ দেওয়াননগর ইসমাইল সওদাগরের বাড়ির কাছাকাছি, বলতে গেলে মেকল ফকিরহাটের খুবই কাছে। বাবার নাম বাবু, মায়ের নাম রূপা। তাদের 5 বছর আগে বিয়ে হয়। কালকে এই আব্বাস আলীর বাড়িতে বেড়াতে এসেছে। বাবা পেশায় একটি সিএনজি চালিত অটোরিকশা চালায়। সেই অটোরিকশাতেই এই দুটো ছেলে এবং তাদেরই 2জন মামাতো ভাই সহ হাটহাজারীর মুন্সি মসজিদে যায়। সেখান থেকে কিছু কিনে নিয়ে বাবা আবারও এখানে এসে নামিয়ে দেয়। মা, নানি তারা নামাজ পড়ছে, এই তো এরকম ছোট ছোট বাচ্চাদের মতো। এবং কি জানি কিভাবে কি হয়ে গেল, সে নামাজ পড়তে পড়তেই যখন নামাজ পড়ে উঠে বাচ্চাগুলো কই এভাবে খুঁজছিল, পায়নি। পরবর্তীতে ওই পুকুরেই লাশগুলো ভেসে ওঠে। আমার এই ভিডিওর কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে। অনেকগুলো লাইভ আমি এরকম করেছি। কত মানুষ তাদের এরকম কলিজার ধন হারিয়েছে। দুঃখিনী মায়ের অবস্থা খুব নাজুক, একটু শুধু দেখাতে চাই। এদিকে এই বৃদ্ধ, বয়োবৃদ্ধ, তিনি তো সারা রাত ঘুমাতে পারেনি। উনি না, এখানে কেউ কোনো মানুষ ঘুমাতে পারেনি। হাজার হাজার মানুষ এই ঘটনা শোনার পরে এই মিরের খিলের আব্বাস আলীর বাড়িতে এসে ভিড় করছে। একটু মায়ের কাছে যেতে চাই। এই যে ফোরকান ভাইয়ের, তারা 2 ভাই 2 বোন, তার এই ছোট বোনের এই দুটো বাচ্চা, তারা আর বেঁচে নেই। শোকের মাতম চলছে সেই পরিবারে। এটাই সেই ঘর, এখানে বেড়াতে এসেছিল। আমরা মায়ের চেহারা দেখাবো না, এমনি জাস্ট বলি এরা কারা। এরা होंडा से खाली है अल्लाह बच्चे को करो तहसील बापुल्लत मरद गई सिपाही करो सिपाही रे बेराনোর সাথে সাথে হনুদি পরুন না মেরে হনুদি পরুন না মে আর আমারে তা তোমারে সিদি 15 দিন 20 দিন তাহিকে দি হনুদি পরুন না যায় আল্লাহ আলী কি নিয়ে গোদে আর বুয়া দনুরে আল্লাহ Alma donore niye mari balai degi ki sonna done niye gunar bua gal phone taza ono din Allah bua barwa mobile pali Allah gara turun ala re শুধু মোবাইল বই থাকে রে মোবাইল বই থাকে রে। আমরা আর বেশি কিছু বলতে চাই না। এটা একটি
কনজারভেটিভ ফ্যামিলি, ধার্মিক ফ্যামিলি। মা বোনদের দেখানো আমার উদ্দেশ্য নয়। আমরা যদি এই মায়ের কথাগুলো বলি, তখন আমার যারা মা বোনরা আছেন, আপনারা হয়তো আমাদের বাচ্চাদের বিষয়ে একটু সতর্ক হবেন, সচেতন হবেন। আমার ঘরের পাশে আমার জ্যাঠাতো ভাই সেলিম ভাইয়ের মেয়ে, ওনারই ছেলে পিঙ্কি, সে আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে হয়। তার ফুটফুটে একটা বাচ্চা মনের অজান্তে ঘরের বাথরুমে ঢুকে যে পানি আছে, বালতিতে পানি ছিল, অসাবধানবশত সে পানিতে পড়েই মারা গেছে। ঘরের পাশেই পুকুর। এরকম হাটাজারি, রাউজান, ফটিকছড়ি নয়, বাংলাদেশের অনেকাংশে অনেক মা বোন তাদের কলিজার ধনকে হারিয়েছে। ভিডিওটা শুধু তুলে ধরার পেছনে একটাই কারণ, আমাদের বাচ্চাদের যত্ন নেয়ার বিষয়ে কোনো যেন আমরা আপোষ না করি। এটা আল্লাহর মর্জি ছিল হয়তো, আজকে দুটো বাচ্চা চলে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। ঠিক আজ থেকে 5-7 বছর আগে হতে পারে, হাটাজারি এই যে মুন্সি মসজিদের আরো একটু দক্ষিণে গেলে ওখানেও দুটো বাচ্চা একসাথে মারা গেছে। ফোরকান ভাইয়ের কাছে নির্বাক হয়ে গেছে। এই বাচ্চা দুটো কেমন ছিল যে আপনার বোনের? আমার তো বাসা বলার কিছু নাই, বাগিনা কিরকম ছিল, ছোটটা আদরের যত্ন আছে বলতে পারবো না। এখন কি হয়ে গেছে, মনটা কিরকম লাগছে তাও জানতে পারছি না। ঘরের অবস্থা কি? আপনার মা আপনার বোন সবগুলো মন তো ভাঙ্গি ফেলছে, কি বলবো, বাসা তো বলার আর কিছু নাই। নিজের বাচ্চা এরকম লাগছে না, বাগিনা যেরকম নিজের আদের মহব্বত সবগুলো এরকম ছিল। এটাও এরকম, ওইটাও এরকম, এরকম ভাবি নাই। কি গাড়ি চালাবো, খানা ফিনে তো লইতে পারছি না, ঘুমাই পড়ছে আর কি করবো। তবু শুধু মোবাইলে দেখছি বাগিনাকে, আওয়াজ তো দেখছি না। আপনি সর্বশেষ কবে দেখেছিলেন এদেরকে? আমি তো মেডিকেল নেওয়ার জন্য দেখছি। ওইটা আমি মসজিদে নামাজ পড়ে পায়ের হয়েছি, ওই সময় ঘরে ফোন আসছে, বাগিনা দুটা ভরিতে ভরিয়েছে। তো চাচাকে বলছিলাম গাড়িতে উঠো, চাচা গাড়িতে উঠিয়া রওনা লইছে। আমার ছোট ভাই একটা গাড়ি চালায়, ওইটা নিয়ে গেছে। তো আমরা ঘর তো আসিয়া তারপরে ওইখানে গেলাম মেডিকেল হাটাজারি মেডিকেল নিয়ে ডাক্তার বলছে দুটা চলে গেছে, বেঁচে নেই। নাই ওইখানে তো নিয়ে আবার বাড়ি চলে যাচ্ছি। কালকে রাত 10টার দিকে মুন্সি মসজিদে ওখানেই নামাজের জানাজা অনুষ্ঠিত হয়, সেখানে দাফন করা হয়েছে। আমার এই মুরব্বী সম্ভবত কালকে বাচ্চাগুলোকে খেলতে দেখেছিল। কিভাবে দেখেছিলেন যখন খেলতে দেখেছিলেন? কেলাখান নেই ইউত কেলাখান নেই, কেলাখারে আর নোয়াশরি আছে, নোয়াশরি আছে আর ইন মধ্যে কেলাখার কেলা খাইতে খাইতে আমি গড়ত গিয়ে সাইড উজোর শুরু আসা চা তো ন খাই উজোর শুরু হয়ে এই শুরু হয়ে নিয়ে সাইডে ইটা রাখান আছে এর দূর। কি শুনেছেন আমার মুরব্বী? অনেক বছর বয়স হয় আপনার। আমিও নামাজ পড়ছিলাম, আমাদের বাড়ির মসজিদে নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে আমি হাটহাজারি বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। একটা সিএনজি এখানে আমাদের রাস্তার পাশে পাইছি। আমার সিএনজি উঠে আমি হাটহাজারি বাজারে যাই, এর ফকির মসজিদের রাস্তার কৃষি ফার্ম রাস্তার সামনে নেমে গেছি আমার একটা ভাড়া দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে কল গেছে, আমার বড় ছেলে উনি তখন বাজার করতেছে, ওনার এই ইসলামের স্বাস্থ্য ভাই জমির বলছে বাইফুতরে, আমার ছেলে তার বড়টারে উনি বাইফুত হয় জমির, আমার ভাই স্বাস্থ্য ভাই মানে ইসলামের জ্ঞান ফোরকানের ভাই নাতি, ইসলামের নাতি দুনো ফানিত পরে মরে গিয়ে কি ফানিত পড়ছে কথা এখন এর ফোনে মতো আই আর কি বাজার টাজার আই এনে বাড়ি চলে এসছে আয় সাইলাম দ কথাটি
এই ঘটনা শোনার পর দেখার পর পরিবেশ দেখার পর কেমন? আরে কি মানুষ মাই ভর তোর লাইন তো যে হন এবার হন পারে মাই বানো আই তো মাই নাই এটা মাই ভর তো বহু মানুষ জানা তো বহু মানুষ হয়েছে আল্লাহ রহমতে। একটা বুড়ো বৃদ্ধ মানুষ মূল্য এতটুকুলি মানুষ হবে না। তো যা হোক প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের বাচ্চাদের যত্ন নিই। আমরা কাউকে এখানে দোষারোপ করবো এমনটা নয়। এটাই হচ্ছে গড়টা আমরা একটু দেখাই। এই যে গড়ের পাশে রয়েছে এই যে পুকুর, এই পুকুরের পানিতেই সেই ফুটফুটে দুটো বাচ্চা মেজবা ও মেহরাজ তারা পানিতে পড়ে মারা গেছে। এই মাসুম বাচ্চাগুলো অবশ্যই জান্নাতি। আজকে যে আমাদের এই পাশে পাশে এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এখানে এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন, আসুন আমরা মা বাবারা তাদের প্রতি যত্ন হই। আমরা মা বাবারা তাদেরকে এতটুকু সচেতন করি যে বাবা ওই পুকুরে পানিতে যাওয়া যাবে না। আমার ভিডিও যারা দেখছেন, দেশে থাকেন প্রবাসে থাকেন, প্রত্যেকেই সবাইকে দেখান যে দেখো এখানে ছোট ছোট দুটো বাচ্চা মরে গেছে, এখানে কান্না রোল পড়ছে, তোমরা আর ওখানে পানিতে যেও না। আর বাচ্চা যখন এই সাইজের হয়ে যাবে তখন কষ্ট হলেও তাদেরকে সাঁতারটুকু শেখাবেন। তুমি সাঁতার কাটতে জানো? জানো, মাশাআল্লাহ। তোমরা সাঁতার কে কে জানো? হাত তুলো। কেউ সাঁতার জানো? হ্যাঁ, এই তো সাঁতার কাটতে জানো। তোমরা জানো? এরকম তুমি জানো? ওকে দেখাও। সাঁতার কাটতে জানো? জানে। আমাদের গ্রামে যারা বড় হয় তাদের অধিকাংশ সবাই সাঁতার জানে। আমিও যখন সময় পাই আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি পুকুরে যাই। এক বাচ্চাকে সাঁতার কাটানো সে শিখতে পেরেছে, 7-এ পড়ে। আর যে ছোট আছে তার বয়স 7 বছরের কাছাকাছি, সে শিখছে মাত্র। আমার শত ব্যস্ততার পরেও আমি যখনই সময় পাই বাচ্চাগুলোকে নিয়ে আমি পুকুরে যাই। কারণটা হচ্ছে যে সাঁতার আমাদের জানতে হবে। সাঁতার যদি না জানি তখনও কিন্তু বিপদ। আর এই ছোট ছোট বাচ্চা তো সাঁতার কাটার প্রশ্নই আসে না। এরা হয়তো খেলার ছলে যেয়ে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। তো ভিডিওটা আর বড় করতে চাই না। সমস্ত মা বাবার প্রতি সমবেদনা, যারা তাদের এরকম সন্তানদের হারিয়েছে। আমার এই ভিডিও যদি ওই সমস্ত মা বাবাগুলো দেখে তাদের মন আবারও ভেঙে পড়বে, তাদের ছোট ছোট বাচ্চার কথা আবারও মনে পড়বে। পৃথিবীতে সবচেয়ে বড় সুখ মনে হয় এই ছোট ছোট বাচ্চাগুলো। এই ছোট ছোট বাচ্চাগুলোই আমাদেরকে সবসময় হাসিয়ে মাতিয়ে রাখে। অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন। ছোট বাচ্চা যখন ওই যে দেখেন দাদার কোলে যখন এই ছোট বাচ্চাটা আছে, এরাই আমাদের ঘরকে সুন্দর করে রাখে। আজকে দাদা এই যে দেখেন ছোট ছোট বাচ্চাটা দাদাকে নিয়ে খেলছে, যাকে এরকম কোলে পিঠে বড় করছে। আজকে সেই বাচ্চা যখন থাকে না তখন তো আর মানে মনকে বোঝাতে পারবেন না। এটা মনকে বোঝানোর মতো বিষয় না, এটা কোনোদিনও মেনে নেওয়ার মতো না। একজন বৃদ্ধ মানুষ কিছু করতে পারে না, এটা কোনো ইনকাম করতে পারে না, কিছু করতে পারে না। ঘরে আজকে বছর 3 ধরে বসে আছে, ওই বিছানায় পায়খানা করছে, ওখানে প্রস্রাব করছে, দুর্গন্ধ। এরকম মানুষও যদি মরে যায় মানুষ কান্না করে, যদিও ওখান থেকে কিছু পাওয়ার নেই, কারণ আমরা মানুষ। আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা বড় করছি, এরাই একদিন বড় হবে, এরা মানুষ হবে, এরাই ঘরকে মাতিয়ে রাখে। দাদা দাদি এদেরকে কোলে নিয়ে কোলে পিঠে বড় করে। দাদির কোলে পায়খানা করেছে, মায়ের কোলে, চাচার কোলে, একটুও বিরক্ত নেই, সেটা পরিষ্কার করে দিচ্ছে। এরা যখন বাবা মা দাদি ফুফু এগুলা বলে ডাকে, মনটা বড় হয়ে যায়। আজকে না জানি সেই দুঃখিনী মা রূপা, সে দুঃখিনী, সেই কষ্টের সেই সিএনজি চালক ভাই বাবু, তারা কোনোদিনও এই ঘটনা বলতে পারবে না। তারা এটা কোনোদিনও বলতে পারবে না। আসুন তাদের এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিই। আমরা প্রতি মুহূর্তে আমাদের বাচ্চাগুলোর প্রতি আমরা নজর দেব। ভিডিও লম্বা হয়ে গেছে, তারপর আমি বলি, যারা প্রবাসে থাকেন এখনই ফোন করে বলেন, আপনার ঘরের পাশে পুকুর নেই, সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী তো বাপের বাড়ি যেতে পারে, কারো বাড়িতে বেড়াতে যেতে পারে। আজকে নানার বাড়িতে বেড়াতে এসেছে, পলকেই সেই বাচ্চা দুটো চলে গেছে। আসুন সচেতনতার মাধ্যমে আর কোনো আমাদের কলিজার ধন
যাতে এভাবে পানিতে পড়ে মারা না যায়, এবং বয়স বাড়ার সাথে সাথে সময় সুযোগ বুঝে যারা সাঁতার জানে তারাও যেন তাদের ছেলে মেয়েদেরকে সাঁতার শেখায়। যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকার উত্তর মিরেরকিল আব্বাস আলীর বাড়িতে। এই বাড়ি থেকেই আপনাদেরকে যুক্ত করেছি। এই বাড়িতেই শনিবার 4 মে দিনের বেলা, বিকাল বেলা ঠিক আসরের নামাজের সময় মেহরাজ এবং মেজবা নামে 2 ভাই, এই দুটো ছেলেই আছে তাদের ঘরে, আর কেউ নেই। এরকম দুটো ভাই পুকুরে পানিতে পড়ে মারা গেছে। তাদেরকে কেউ চিনুক বা না চিনুক, অন্তত 2-3 হাজার মানুষ এখানে এসে সে মাকে সান্ত্বনা দিচ্ছে। আমরা আর কারো চোখে পানি চাই না। আসসালামু আলাইকুম।